আমরা এখন আমাদের এই প্রজেক্টের আর্টিফিশিয়াল লাইটিং নিয়ে কাজ করব। এই প্রজেক্টের আমাদের এসডিআরআই এই এনভায়রনমেন্ট আমরা জেনারেট করছিলাম আমাদের এসডিআরআই লাইটিং থেকে। সো আমরা এসডিআরআই লাইটটা সেট আপ করে নিই আমাদের প্রথম যে লাইটিংটা ছিল এসডিআরআই এর এখান থেকে। আমরা মেবি এই এসডিআরআইটা আমরা ইউজ করছিলাম আমাদের এই প্রজেক্টের জন্য। সো এই এসডিআরআইটা আমরা আবার এখানে সেট আপ করলাম এবং আমরা একটু রেন্ডার দিয়ে দেখি ওভারঅল কেমন আসে। ওকে, সো আমরা আপাতত এই পরিমাণ আলো নিলাম আমাদের এনভায়রনমেন্টাল লাইট থেকে, আমাদের এসডিআরআই থেকে এই লেভেলের আলো হচ্ছে আমরা এখানে নিলাম। এবং এরপরে যদি আমাদের আরো অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন পড়ে তখন আমরা করব। এখন জাস্ট আমরা একটা আলো নিলাম, এই পরিমাণ একটা আলো আমরা এনভায়রনমেন্ট লাইট থেকে নিলাম। এখন হচ্ছে আমরা এখানে আর্টিফিশিয়াল কিছু লাইটিং এড করব, যেমন সিলিং এর লাইটিং, তারপর হচ্ছে এখান থেকে কিছু লাইট বের হবে, তারপর হচ্ছে আপনার কেবিনেটে আমরা লাইটিং করব। এই জিনিসগুলো নিয়ে আমরা এখন হচ্ছে কাজ করব। আমি রেন্ডারটাকে অফ করি। তো এখানে এই গ্লাসের ম্যাটেরিয়ালসটা আমাদের একটু প্রবলেম আছে, গ্লাসের ম্যাটেরিয়ালসটা আমরা ঠিকঠাক মতো দেওয়া হয় নাই, আমরা জাস্ট একটা দিয়ে রাখছিলাম। সো এখানে দেখেন উইন্ডোর যে গ্লাস ম্যাটেরিয়ালস, এটাকে ডাবল ক্লিক করলে পরে এখানে এই উইন্ডোর গ্লাসের প্যারামিটার ওপেন হবে। আমরা ডিফিউজটাকে একদম হোয়াইটের দিকে নিয়ে যাব। আচ্ছা, এখানে যেটা হচ্ছে আমাদের উইন্ডোর গ্লাসের ম্যাটেরিয়ালস আর হচ্ছে আপনার কেবিনেটের গ্লাসের ম্যাটেরিয়ালস একটা দেয়া ছিল, যার কারণে এটা চেঞ্জ হতে একটু প্রবলেম করতেছে, বা এটা চেঞ্জ হলে এটাও চেঞ্জ হইতেছে। ওকে, আমরা এটাকে এখানে যে ইমেজের যে ছবি আছে, এখানে যে বলটা, এখানে ডাবল ক্লিক করলে এটা একটু বড় হবে। দেন এটার রিফ্লেকশন আমরা দিব। সো এটাতে রিফ্লেক্ট দিলাম, আমরা ফুল রিফ্লেক্ট দিলাম, এবং হচ্ছে আমরা এখান থেকে রিফ্রাক্ট হচ্ছে ফুল করে দিব। ওকে, যেহেতু এটা হচ্ছে আমাদের মিরর ট্রান্সপারেন্ট একটা গ্লাস থাকবে, সো আমরা রিফ্রাক্টর ফুল করে দিলাম। ওকে, তো এটা আমাদের উইন্ডোর গ্লাস। আমরা আরেকটা ম্যাটেরিয়ালস নিতে চাই, অথবা আমরা এটাকে যদি কপি করতে চাই, শিফট চাপ দিয়ে এটাকে আমরা একটা কপি করলাম। এটা সেম প্যারামিটার আমার এখানে থাকলো। এইটাকে আমরা দিয়ে দিলাম যে কেবিনেট গ্লাস। কেবিনেট গ্লাস দিয়ে দিলাম এবং এইটাকেও আমরা সেম এটাতে দিয়ে দিলাম। ওকে, এটা গ্রুপ করা আছে, গ্রুপ থেকে ওপেন করলাম, জাস্ট গ্লাস দুইটাতে সিলেক্ট করে দেন হচ্ছে এই ম্যাটেরিয়ালসটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, সো এখানে খুব বেশি রিফ্লেক্ট করতেছে, আমরা রিফ্লেকশনটা একটু কমায় দেই এই ম্যাটেরিয়ালসে। রিফ্লেকশনটা কমায় দেই সাপোজ। ওকে, আমাদের এই পরিমাণ রিফ্লেকশন থাকলো, পরে হচ্ছে আমরা এটাকে আরো যদি অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে আমরা অ্যাডজাস্ট করব। ওকে, এখন অথবা আমাদের রিফ্লেকশন আর একটু হাই দেই, আপাতত আমরা একটু কমায় রাখি। এখানে আমাদের জানলার মধ্যে হচ্ছে পর্দা ইউজ করলে পরে এই বাইরের এনভায়রনমেন্টটা এখানে রিফ্লেক্ট করবে না, বা খুব একটা বেশি প্রবলেম হবে না। ওকে, তো এরপর হচ্ছে আমরা এখানে আর্টিফিশিয়াল লাইট সেট করব। সো আমরা সিলিং এ হচ্ছে একটা লাইট এড করতে চাই। সো সিলিং এ লাইট এড করার জন্য আমরা এখান থেকে ভিডে মেশ লাইট ইউজ করব সিলিং এ লাইট করার জন্য। মেশ লাইট বলতে হচ্ছে ধরেন কোনো একটা অবজেক্টকে যদি আমরা লাইটে কনভার্ট করতে চাই, তাহলে ওইটাকে আমরা হচ্ছে আসলে মেশ লাইট বলি। সাপোজ আমার কাছে একটা বক্স আছে, ধরেন এখানে একটা বক্স আছে, এই টাইপের একটা বক্স আছে। এখন আমি চাচ্ছি যে এই বক্সটা একটা লাইটে কনভার্ট হয়ে যাক। ওকে, সো এই ক্ষেত্রে হচ্ছে আমি এটাকে মেশ লাইটে আপনার নিয়ে কাজ করতে পারবো, বিকজ হচ্ছে আমরা যে কোনো শেপকে একটা লাইটে কনভার্ট করে ফেলতে পারি। ওকে, ওইটা হচ্ছে আপনার মেশ লাইটের কাজ।
আমরা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখি। আমি সাপোজ এখানে একটা এখান থেকে একটা লাইটিং নেই। আমি লাইট অপশনে গেলাম, এখান থেকে ভিড়ে লাইট, এবং এখান থেকে লাইটের যে টাইপ, এখান থেকে মেশ লাইট। আমি জাস্ট এখানে একটা লাইট ক্লিক করলাম, জাস্ট একটা মেশ আমার এখানে আসলো। ওকে, এখন এই বক্সটাকে আমার এই লাইটে কনভার্ট করতে হবে। তাহলে মেশ লাইটটাতে ক্লিক করলাম এবং হচ্ছে জাস্ট এখান থেকে ভিড়ে লাইট নামে একটা আসলো, এটা মেশ লাইট। এখন এটাকে মেশ লাইটের প্যারামিটারে গেলে পরে আমাকে পিক মেশের একটা অপশন দিবে, এইটা দিয়ে আমি যে কোনো শেপের উপরে পিক করব, ওই শেপটা লাইটে কনভার্ট হয়ে যাবে। জাস্ট পিক মেশে ক্লিক করলাম, এইটার উপর ক্লিক করলাম, দেখেন এইটা একটা লাইট হয়ে গেছে অলরেডি। ওকে, সো আমি যদি রেন্ডারে যাই, সো দেখেন এইটা এখন একটা লাইটের আলো দিতেছে, দেখেন অনেক বেশি একটা আলো দিতেছে। সো আমি এখান থেকে 10 দেই, দেখেন এটা আমার একটা লাইটে কনভার্ট হয়ে গেছে এবং এখান থেকে এটা লাইট হয়ে গেছে অলরেডি। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে বাকি প্যারামিটারগুলো ওভারঅল সেম, আমরা আস্তে আস্তে দেখব। এটাই হচ্ছে মেশ লাইটের মূল থিম, যে কোনো শেপকে আমরা হচ্ছে লাইটে কনভার্ট করতে পারি। এখন হচ্ছে আমরা সিলিং এ লাইট এড করব। তো সিলিং এ লাইট এড করার জন্য আমি এখানে যাই, দেন হচ্ছে এখানে দেখেন তো আমার সিলিং এর এই অংশটাতে লাইট এড হবে, এটা হচ্ছে মূল সিলিং। আমার মূল সিলিং এর এই যে জায়গাটা, এখানে লাইট এড হবে। সো আমি যদি সিলিংটাকে অল্টার কিউ দিয়ে আইসোলেট করি, তাহলে দেখেন এটা হচ্ছে আমার মূল সিলিং। সো সিলিং এর এই জায়গাতে হচ্ছে আমার লাইট থাকবে। সো আমি টপ ভিউতে চলে যাই এবং F3 তে ওয়্যার ফ্রেম মোডে যাই। সো আমি একটা রেক্টেঙ্গেল নিব এখান থেকে, জাস্ট এখান থেকে এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিলাম। ওকে, এটা কনভার্ট টু এডিটেবল এসপি লাইনে কনভার্ট করে নিই। এসপি লাইনে কনভার্ট করে নেওয়ার পরে দেন হচ্ছে আমরা ভার্টেক্স ধরে এটাকে আমরা জাস্ট সবগুলোকে একদম অ্যাডজাস্ট করি। তাহলে আমার এখান থেকে দেখেন একটা সিলিং এর মধ্যে ওভারঅল সুন্দর একটা লাইটিং এড হয়ে গেছে অলরেডি। ওকে, দেই, জাস্ট এটাকে ডিলিট করি। সো এখান থেকে এই লাইটটাকে কপি করে করে জাস্ট শেলফ রেলগুলোতে আমরা ক্রিয়েট করি। শিফট চাপ দিয়ে কপি করলাম। সো কপি দেই এবং এইখানে থাকুক। সো এইটাকে এখন এইটাকে আমরা কপি করলাম, বাট এইটাকে এখান থেকে যে উপরে যতগুলো থাকবে এগুলোকে হচ্ছে আমরা ইনস্ট্যান্ট করে নিব। তাহলে হচ্ছে একটা চেঞ্জ করলে আমার বাকিগুলো চেঞ্জ হবে, কারণ এখানে ওভারঅল সবগুলা শেলফের সাইজ একই রকম, বা এখানে যে স্পেসটা এটা সেম স্পেস, এবং এখানে যে পরিমাণ আলোর প্রয়োজন হবে এখানেও সেম পরিমাণ আলোর প্রয়োজন হবে। এই উপরের শেলফগুলোতে হবে আপনার সেম আলোর প্রয়োজন হবে। সুতরাং আমরা এখানে ইনস্ট্যান্ট করলেই পারি। ওকে, সো জাস্ট এটাকে উপরে দিয়ে দিই, শিফট চাপ দিয়ে এটাকে ইনস্ট্যান্ট করি। দেন এই পর্যন্ত থাকলো আমার, এবং এখানে হচ্ছে ইনস্ট্যান্ট করি, এই পর্যন্ত থাকলো আমার। আর মেবি এইটা এখান দিয়ে হচ্ছে আপনার বিম গেছে হয়তো, সবার উপরেরটা এই পর্যন্ত আসছে এইদিকে। ওকে, সো দেখি ওভারঅল কেমন আসতেছে। জাস্ট আমার এই পার্টটা দেখার প্রয়োজন আছে, প্রয়োজন পড়বে। আচ্ছা আচ্ছা, শেলভিং গুলো দেখেন এইখানে চলে আসছে লাইটটা, বাট শেলফের ভিতরে যায় নাই। সো এটাকে আমার প্ল্যান ভিউতে চলে যেতে হবে, প্ল্যান ভিউ থেকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। সো দেখেন সবগুলো লাইট আমার এখানে চলে আসছে অলরেডি। সো আমি সবগুলো লাইটকে আমার শেলফের ভিতরে যে লাইটগুলো আছে এগুলোকে সিলেক্ট করি সবগুলো একসাথে। সো এটাকেও সিলেক্ট করলাম, এন্ড দেন এটাকে অল্টার ডাব্লিউ দিয়ে আমি প্ল্যান ভিউতে চলে যাই। তাহলে এখানে সিলেক্ট হইলো, এবং এখান থেকে আমার এইগুলাকে এই পাশে নিয়ে আসতে হবে। ওকে, সো এখানে নিয়ে আসলাম, এবং এগুলার যে লেন্থ আছে এই লেন্থটাকে আমার কমাইতে হবে। সো লেন্থটা বেশি, আমি এখান থেকে লেন্থটা কমাই নিলাম। ওকে, এখন মোটামুটি ঠিক আছে আই থিঙ্ক। এবার রেন্ডার দেখি। এখন এখানে স্পটলাইট বসাইতে হবে, দেন হচ্ছে আমাদের স্পটলাইট এখানে দিতে হবে। ক্লাসে এখানে হচ্ছে এখানে টিভি এড করতে হবে, তারপর হচ্ছে ফার্নিচার আমরা সেট করব। সো
এই নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ফার্নিচারগুলো নিয়ে আসবো এবং হচ্ছে ফার্নিচার সেট করবো, অথবা হচ্ছে আমরা মেটেরিয়ালস নিয়ে কাজ করতে পারি পরবর্তী ক্লাসে। মেটেরিয়ালসগুলো সেট করার পরে দেন হচ্ছে আমরা ফার্নিচার নিয়ে দেন হচ্ছে আমরা ওভারঅল এটাকে ফাইনাল রেন্ডারিং এর দিকে আগাবো। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।